তো আজকে আমি যেই ৫ টা কি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এই ৫ টা কি কোয়েশ্চেনকে আমি বিহেভিয়ার বলছি এই কারণে যে এই ৫ টা কি কোয়েশ্চেন আসলে আপনি কাস্টমারকে সরাসরি জিজ্ঞেস করবেন না। এই ৫ টা কি কোয়েশ্চেন আপনি আপনার নিজেকে নিজে জিজ্ঞেস করবেন। কোনো গুরুত্বপূর্ণ স্পেশালি কোনো আপনি যদি সব কমিউনিকেশনের আগে জিজ্ঞেস করতে পারেন খুব ভালো। বাট স্পেশালি কোনো গুরুত্বপূর্ণ মিটিং, কমিউনিকেশন বা প্রেজেন্টেশনের আগে এই ৫ টা কোয়েশ্চেনের অ্যান্সার যদি আপনার কাছে থাকে আপনার নিজের কাছে, তাহলে আপনার মিটিং এর আউটকাম অত্যন্ত ভালো হবে। শুধু ভালো হবে না, অসম্ভব ভালো হবে। আমি এটা নিশ্চিত করে বলতে পারি আপনাকে। তো আমি এই ৫ টা কোয়েশ্চেনের জন্য বেছে নিয়েছি রিসেন্টলি গার্টনার যারা সেলস বিহেভিয়ার নিয়ে অনেক রিসার্চ করে, সেলসের বিভিন্ন মেথোডোলজি প্রসেস নিয়ে অনেক রিসার্চ করে। তো গার্টনারের ম্যানেজিং ভাইস প্রেসিডেন্ট এড জিব্রিস উনার একটা রিসেন্ট প্রেজেন্টেশন থেকে আমি এই ৫ টা কোয়েশ্চেন নিয়েছি। তো আমি যখন উনার প্রেজেন্টেশনটা শুনেছি বা উনার রিপোর্টটা পড়েছি, আমার মনে হয়েছে যে এই ৫ টা কোয়েশ্চেনের প্র্যাকটিস আমি অনেকদিন থেকে করি এবং আমার সাথে এটা খুব অ্যালাইনড। আমি এই ধরনের কিছু টপিক শিখেছিলাম অনেক আগে বিভিন্ন আ সেলস গুরুর কাছ থেকে। তো উনি যেই সামারিটা করেছে এটা আমার কাছে মনে হয়েছে খুব অ্যাপ্রোপ্রিয়েট সবার সাথে কমিউনিকেট করার জন্য। আমি একটু ডিসক্লেমার দিই, আমি গার্টনারের সাথে কোনোভাবে রিলেটেড না, কোনো আঙ্গিকেই। বাট আমি ওনাদের যে ফ্রি রিসোর্সেস আছে ওখানে আমি সাবস্ক্রাইব করা এবং আমি ওনাদের সেলস রিসার্চ থেকে অনেক কিছু জানতে পারি। এটা আমার একটা একটা আগ্রহের টপিক। সেলস নিয়ে আমি বিভিন্ন রকম পড়াশোনা করি। সো যে কারণে আমি কিছু বলতেও পারছি হয়তো আপনাদের। রাইট? আচ্ছা, তাহলে অনেক বড় ইন্ট্রোডাকশন হয়ে গেল। সরি ফর দ্যাট। কিন্তু আসলে আমাদেরকে ইন্ট্রোডাকশনটা বুঝতে হতো যে কি আমি বলবো। সো এই ইন্ট্রোডাকশনটা প্রয়োজন ছিল আসলে। আচ্ছা, তাহলে এখন আমি আসি হচ্ছে মূল টপিকে। তো ৫ টা কি কোয়েশ্চেন যেটা আপনি আপনার নিজেকে করবেন, কাস্টমারকে কিন্তু না। আমি আবার ক্লারিফাই করছি। আমি একটা নোটও নিয়েছি যেন আপনাকে সাথে কথা বলতে আমার সুবিধা হয়। কোনো কিছু আমি বাদ না দেই, এটা একটা ইম্পোর্টেন্ট ব্যাপার। সো ১ম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে আপনি যে মিটিংটা করতে চাচ্ছেন, এই মিটিংটাকে আপনি কি আউটকাম অ্যাকমপ্লিশ করতে চাচ্ছেন? খুবই ইম্পোর্টেন্ট, সবচেয়ে ইম্পোর্টেন্ট ফান্ডামেন্টাল। আমরা অনেক সময় আমাদের ইম্পালস থেকে অনেক কমিউনিকেশন করি। কাস্টমারকে একটা ভালো ইনফরমেশন পাঠিয়ে দেই, অনেকটা আ আ কমিউনিকেট করি, আবার অনেক কিছু বলি। সেটা কোনটাই যে রং তা না। কিন্তু আমাকে সবসময় চিন্তা করতে হবে যে আমার কমিউনিকেশন থেকে আমি কি ধরনের আউটকাম অ্যাকমপ্লিশ করতে চাচ্ছি। কি রেজাল্ট আমি পেতে চাচ্ছি। ফর এক্সাম্পল ধরেন আপনি যদি আপনার ফার্স্ট প্রেজেন্টেশন করেন কাস্টমারের কাছে, স্পেশালি B2B তে সবসময় ফার্স্ট প্রেজেন্টেশন থেকে কিন্তু কোনো রেজাল্ট আসে না। সবসময় আরো বেশ কয়েকটা প্রেজেন্টেশন করতে হয়, কমিউনিকেশন করতে হয়। তো আপনার চিন্তা করতে হবে এই কমিউনিকেশনটা থেকে আপনি এমন ইন্টারেস্ট গ্রো করবেন, সেই ইন্টারেস্টটার ফলে কাস্টমার আপনাকে ফার্দার কোয়েশ্চেন করবে, পরবর্তী অন্য আরো ডিপার লেভেল টপিকে যাবে। হয়তো আপনি টেকনিক্যাল কোনো প্রেজেন্টেশন করেছেন, এরপরে কাস্টমার জানতে চাবে যে আপনি কি আপনার সলিউশনটার দাম কত? এটা কবের মধ্যে আপনি ডেলিভার করতে পারবেন? ওই ধরনের কমিউনিকেশনে যাবে। সো এই ক্ষেত্রে আমার ডিজায়ার্ড আউটকাম হচ্ছে যেটা আমি চাই সেই ধরনের আউটকাম হচ্ছে যে পরবর্তী লেভেলে যাওয়া। এবং এটাকে আমার মিটিং শুরু করার আগেই বা মিটিং করার আগে যে প্রিপারেশন হয় ওইখানে আমার নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমি কি আউটকাম অ্যাকমপ্লিশ করতে চাচ্ছি। আরেকটা অ্যাকমপ্লিশমেন্ট হতে পারে যে এখানে আমার কাস্টমার আমার প্রোডাক্ট সম্বন্ধে কিছু জানে না, আমার কোম্পানি সম্বন্ধে ইভেন কিছু জানে না। আমি একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাচ্ছি। এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করার ফলে কাস্টমার হয়তো আমাকে কোনো স্পেসিফিক সলিউশন টপিক বা কোনো আমার প্রোডাক্ট অথবা আমার কোনো সেবা নিয়ে আলোচনায় বসবে এবং সেখানে আমি আরো ফার্দার ডিপার লেভেল ডিসকাশন করব। সো ইনটেনশন ইজ দ্য কি। ইওর ইনটেনশন সেটস দ্য আউটকাম। আপনার ইনটেনশনটাকে সেট করতে হবে আগেই। আপনি যদি কোনো ইনটেনশন সেট না করে আপনার নিজের থেকে একটা মিটিং করেন এবং কিছু ভালো ইনফরমেশন কাস্টমারকে দেন, আমি আগেও এবার বলেছি এটা আসলে কাজে তার নাও লাগতে পারে, রাইট? তো সেক্ষেত্রে আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে কি ধরনের আউটকাম আপনি মিটিং থেকে পেতে চাচ্ছেন। এটা হচ্ছে ১ম কোয়েশ্চেনের অ্যান্সার। সেকেন্ড হচ্ছে যে এটা ইকুয়ালি ইম্পোর্টেন্ট লাইক দ্য ফার্স্ট ওয়ান। যাদের সাথে আপনি কমিউনিকেট করছেন অথবা যাদেরকে আপনি কোনো সলিউশন বা প্রোডাক্ট বা সার্ভিস সম্বন্ধে প্রেজেন্ট করছেন, তারা আসলে কি জানতে চায়? এই ব্যাপারটাকে আগে থেকে সেট করা। এবং এটার একটা সহজ ওয়ে হচ্ছে যখন আপনার সাথে কাস্টমারের কোনো ফার্স্ট মিটিং সেট হবে, একটা এজেন্ডা তাকে পাঠিয়ে দেয়া অথবা যখন ফোনে কথা হবে একটা এজেন্ডা তাকে বলা যে, "আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। তোমার কি ঠিক আছে? তুমি কি মনে করো অথবা তুমি কিছু এড করতে চাও?" এটা আমি সবসময় করি 100% অফ দ্য টাইম। কাস্টমার অনেক সময় বলে যে, "না আমি এটা আমি ৫ টা টপিক হয়তো বললাম যে
কোম্পানি প্রোফাইল তোমাকে দেখাবো, আমার সলিউশনের শোকেসিং দেখাবো, তারপর তোমাকে আমি আমার ডেলিভারি এবং ইমপ্লিমেন্টেশন ক্যাপাবিলিটি নিয়ে বললো। কাস্টমার দেখে বললো, ঠিক আছে, আমি তোমার সম্বন্ধে কিছু জানি না, আমি সবটাই জানতে আগ্রহী। তো ঠিক হলে সে এটা জানতে যাচ্ছে, আমি ঠিক আছে, পারফেক্ট। অথবা সে বলে না, আসলে আমার এত ইনফরমেশন দরকার নাই, তুমি স্পেসিফিক এই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারো, এটা দেখো। দেন আমি তখন ওই স্পেসিফিক ব্যাপারটা নিয়ে প্রিপারেশন নিই, এবং আমার যদি কোনো রিসোর্স প্রয়োজন হয় আমি তাকে এনগেজ করি। সো খুবই ইম্পর্টেন্ট আপনার এই ব্যাপারটার, এই কোশ্চেনটার অ্যান্সার আপনার কাছে থাকতে হবে যে যারা আপনার প্রেজেন্টেশন দেখছে তারা আসলে কি জানতে চায়। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো সিএফওকে প্রেজেন্ট করেন বা ফাইন্যান্সিয়াল কোনো ম্যানেজারকে প্রেজেন্ট করেন, তার কাছে হয়তো টেকনিক্যাল ডাটা কোনো ইম্পর্টেন্স নাই, আপনি তাকে অনেক টেকনিক্যালি ভালো ভালো ব্যাপার সুবিধা বললেন, কিন্তু সে সেই ব্যাপারগুলো নিয়ে একটা আগ্রহ না, তার অবশ্যই দাম কত, তুমি প্রাইস বলো, তোমার প্রাইস অ্যান্ড পেমেন্ট টার্মস কি, এগুলো নিয়ে কথা বললো। সো আপনি যদি আপনার মিটিংয়ের যারা অডিয়েন্স আছে তারা কি জানতে চায় এটা আগে থেকে আপনি প্রিপারেশন রাখেন এবং স্পেসিফাই করেন এবং তার সাথে আগেই অ্যালাইন্ড হয়ে নেন, তাহলে আপনি মিটিং থেকে আরও বেটার আউটকাম পাবেন, রাইট? এটা একটা খুবই ইম্পর্টেন্ট সেলস। নিজেকে জানা যে সে আসলে কি জানতে চায়। থার্ড যেটা হচ্ছে যে, এটা একটু হয়তো কমপ্লেক্স লাগবে শুনতে, পার তারপরও আমি চেষ্টা করছি সহজ বাংলায় বুঝিয়ে বলার। থার্ড ব্যাপারটা হচ্ছে পারসেপশন ভার্সেস ইন্টেনশন। ঠিক আছে, এখন হচ্ছে আপনার একটা ইন্টেনশন আছে, আপনি মিটিংয়ে এই ধরনের কথা বলবেন, আপনি হয়তো বলবেন যে আমার প্রোডাক্টটা অনেক কস্ট এফেক্টিভ, তোমার নিলে অনেক সেভিংস হবে, এটার দাম খুবই কম। এখন যখন আপনি এই ইনফরমেশনটা আপনার মিটিংয়ে দিচ্ছেন আপনার প্রসপেক্ট বা লিডকে, সে মনে করতে পারে যে ও আচ্ছা, দাম অনেক কম, তার মানে মনে হয় কোয়ালিটি বেশি ভালো হবে না। আবার উল্টাটাও হতে পারে, আপনি এসে বললেন যে আমার প্রোডাক্টটা বেস্ট কোয়ালিটি, প্রিমিয়াম কোয়ালিটি, খুবই ভালো, আমার প্রোডাক্টের মতো ফিচার বেনিফিট কারোই নাই, আমার এই ইউনিক অ্যাডভান্টেজগুলো আছে। সে ভাবতে পারে এত বেশি ইউনিক, এত বেশি প্রিমিয়াম থিং মানে অনেক দামি হবে, তার আমি কিনতে পারবো না। সো আপনি যেই ইনফরমেশনটা ইন্টেন্ডেড আপনার কাস্টমার প্রসপেক্ট বা লিডকে দেওয়ার জন্য, সে সেটা কিভাবে পারসিভ করছে, সে সেটাকে কিভাবে নিচ্ছে, এটাকে বোঝা খুবই ইম্পর্টেন্ট। এটাকে হয়তো আপনি ডিরেক্টলি অনেক সময় বুঝতে পারবেন না, কিন্তু আপনাকে অ্যাটলিস্ট আইডিয়া থাকতে হবে। ফর এক্সাম্পল, আপনি কিভাবে আইডিয়া করতে পারেন, আমি যদি সিএফওকে প্রেজেন্ট করি, তাহলে আমি জানি সিএফওর কাছে হয়তো কস্ট সেভিং করা বা আরওআই দ্রুত আসা, অথবা অপারেশনাল এক্সপেন্ডিচার কমানো, এই জাতীয় টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। তো আমি যদি ওই টপিকগুলোকে অ্যাটলিস্ট টাচ করে যাই, অথবা আরও ভালো হয় আমি তাকে কোশ্চেন করি, আচ্ছা তোমার কাছে ওপেক্স কমানোটা কতটা গুরুত্বপূর্ণ, অপারেশনাল এক্সপেন্ডিচার কমানো তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, অথবা তোমার কাছে আরওআই ম্যাক্সিমাইজ করাটা কত বেশি গুরুত্বপূর্ণ, তোমার যেই কেপিআই আছে তার মধ্যে এটা কত নাম্বারে পড়ে, এই ধরনের কোশ্চেন করি। তাহলে হয়তো আমি অ্যাটলিস্ট তার পারসেপশন সম্বন্ধে আইডিয়া পেতে পারি যে তার এই ধরনের কোনো টপিকের প্রতি তার আগ্রহ আছে, নাকি সে অন্য কিছু শুনতে চায়, অথবা আমি যদি এই ইনফরমেশন তাকে বলি কস্ট এফেক্টিভ, তাকে সে ভালোভাবে নিবে, নাকি সে মনে করবে যে আমি একটা চিপ প্রোডাক্ট তাকে দিতে চাচ্ছি। এই ব্যাপারগুলো আসলে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে জানার কোনো ওয়ে নাই, কিন্তু আপনাকে ইন্টারনালি প্রিপেয়ার থাকতে হবে যে আপনি যে ইনফরমেশনটা দিবেন সেটা কাস্টমারের কাছে, প্রসপেক্ট বা লিডের কাছে যেভাবে আপনি দিচ্ছেন সেভাবে পারসিভ নাও হতে পারে। সো তার তার ইস্যুগুলো জানা এবং তার ইন্টেনশনটা বোঝা কিছু কোশ্চেনের মাধ্যমে আপনি করতে পারেন, অথবা আপনি ক্ল্যারিফাই করতে পারেন এই টপিকটা বলার পর। আচ্ছা, আপনি বলতে পারেন, আচ্ছা আমি কস্ট এফেক্টিভ বলেছি, তোমরা আবার ইউ ক্যান পারসিভ যে এটা কস্ট এফেক্টিভ, খুব কম দাম, তো ওইটা মনে হয় কোয়ালিটি ভালো হবে না, বাট অ্যাজ এ মার্কেট লিডার আমাদের কোয়ালিটিও অনেক ভালো। আপনি তখন এটা ব্যালেন্স প্রেজেন্ট করতে পারেন, অনেক কিছু আপনি করতে পারেন যদি আপনার এই প্রিপারেশনটা থাকে যে আপনার প্রসপেক্ট লিড বা কাস্টমার আপনার কাছ থেকে যেটা শুনছে সেটা সে কিভাবে পারসিভ করছে সেটার উপরে। আচ্ছা, তাহলে আমার মোটামুটি ৩টা হয়ে গেল। তো ৪ নাম্বারেরটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়। এটা ৩ এর থেকেও গুরুত্বপূর্ণ। আমি যদি স্কেল বলি তাহলে ৩টা যদি আমি একটু কম বেশি জানি চলবে, আই ক্যান স্টিল ম্যানেজ। বাট ৪ নাম্বার হচ্ছে যে আপনার অবশ্যই একটা আইডিয়া থাকতে হবে যে আপনার যাদেরকে প্রেজেন্ট করছেন তারা ৩টা কি কোশ্চেন আপনাকে করতে পারে, কোন ৩টা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাকে করতে পারে। আমি একটু সহজভাবে আরো বলি। এখন ধরেন আপনি যাদেরকে প্রেজেন্ট করছেন তারা সবাই ইঞ্জিনিয়ার্স এবং তারা সবাই প্রোগ্রামার্স, তারা সবাই সলিউশন ব্যাকগ্রাউন্ডের লোক, তারা সবাই হাতে কলমে ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল কাজ করে থাকে, তারা কমার্শিয়াল বা প্রাইজিং ব্যাপার নিয়ে অতটা আগ্রহী না। তো তাদের সাথে যদি আপনি কস্ট নিয়ে ডিসকাস করেন, খুব একটা লাভ তো হবেই না, এবং তাদের থেকে আপনি কমার্শিয়াল কোশ্চেন আশাও করতে পারেন না খুব একটা। তাদের থেকে যে ধরনের কোশ্চেনগুলো আপনি আশা করতে পারেন সেটা হচ্ছে আপনি একটা ফিচার দেখালেন, আচ্ছা এই ফিচারটা আরেকটু বলে, ফিচারটা সম্বন্ধে আমি আরো জানতে চাই। ফর এক্সাম্পল, আপনি বললেন যে আমার
একটা সলিউশন আছে যেটা হয়তো তুমি যদি অ্যাজ এ রাউটার ইউজ করো তুমি এত ব্যান্ডউইথ পাবে, ওকে ঠিক আছে ব্যান্ডউইথ পাবো, ঠিক আছে আপ লিঙ্কে কত পাবো, ডাউন লিঙ্কে কত পাবো। আমি খুব সহজ এক্সাম্পল দিয়ে বলছি, তারা আরো ডিটেল কোশ্চেন করবে। তো অ্যাটলিস্ট টপ 3 কি কোশ্চেন আপনাকে জানতে হবে যেটা কাস্টমার আপনাকে করতে পারে। আচ্ছা, আপনি যদি সাপ্লাই চেইন বা প্রকিউরমেন্টটা কারোর সাথে মিটিং করেন, তাহলে সহজ কোশ্চেন হচ্ছে সবচেয়ে আগে যে তোমার একটা দাম কত, প্রাইস কত। আপনি কি বলার জন্য রেডি না? রেডি না। আপনাকে রেডি থাকতে হবে অথবা নাও থাকতে হতে পারে, দুইটাই ঠিক আছে, কিন্তু আপনাকে জানতে হবে যে কোশ্চেনটা কি আসতে পারে এবং আপনি কিভাবে ফেস করবেন। আপনি যদি প্রাইস বলার মতো সিচুয়েশনে থেকে থাকেন, দ্যাট ইউ নো বেটার, তখন আপনি ডেফিনেটলি কমিউনিকেট করবেন, দেখো প্রাইস এরকম, রেঞ্জ এরকম, এই ভলিউমে কিনলে তুমি এরকম ডিসকাউন্ট পেতে পারো, এই সময়ের মধ্যে কিন্তু তুমি আরো ভালো ডিসকাউন্ট পেতে পারো, এটসেট্রা এটসেট্রা। আর যদি আপনি প্রাইস বলতে রেডি না থাকেন, তাহলে আপনাকে বলতে হবে অ্যাটলিস্ট যে এই কয়টা বিষয় আমার কাছে এখনো ক্ল্যারিফাইড হয়নি, আমি এখনো জানি না তোমার ফুল স্কোপটা কি। তো যেহেতু আমি তোমার ফুল স্কোপটা এখনো জানি না, সেহেতু আমি তোমাকে প্রাইসটা বলতে পারছি না। তবে ধরো এরকম আমরা রেঞ্জে সেল করেছি, এরকম প্রাইস হতে পারে কোথাও না কোথাও, বাট সেটা তোমার কাছে অ্যাপ্লিকেবল হবে সেটা আমি বলতে পারছি না এখনই। সো টপ 3 কি কোশ্চেনের মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে অডিয়েন্স কারা সেটা জানা। অডিয়েন্সের মধ্যে কারা থাকবে, যেমন বেশিরভাগ মিটিং এর আগে আমি জিজ্ঞেস করি যে মিটিং এ কারা কারা জয়েন করবে এবং তাদের প্রোফাইল সম্বন্ধে কিছু বলা যায় কিনা। যদি আমি না জানি, অনেক সময় আমাকে যদি কমিউনিকেট করা হয়, তাহলে আমি অ্যাটলিস্ট লিঙ্কডইনে তাদের নাম দিয়ে দেখি লিঙ্কডইনে তাদের কোনো প্রোফাইল পাওয়া যায় কিনা। এটা একটা ওয়ে টু চেক। আর যদি আমি একদমই না জানি, তাহলে আমি প্রিপেয়ার থাকি যে অ্যাটলিস্ট দ্য গ্রুপ অফ অডিয়েন্স কারা, তাদেরকে যারা কোন ডিপার্টমেন্ট থেকে তারা আসছে, অ্যাটলিস্ট একটু বোঝা যায় যে প্রিভিয়াস কোশ্চেন থেকে। সো আমি টপ 3 কোশ্চেন একটা মোটামুটি আমার মাইন্ডে রেডি রাখি, এবং আপনি আপনার সলিউশন সম্বন্ধে এক্সপার্ট হন মোটামুটি এবং আপনার প্রাইস সম্বন্ধে আপনার ভালো দখল থাকে, তখন অ্যাজ এ সেলস ম্যানেজার তখন আপনি মোটামুটি বুঝে যাবেন যে আসলে কোন 3টা কোশ্চেন আসতে পারে। এটা একটা রিটার্নিং প্যাটার্ন, ঘুরে ফিরে একই ধরনের কোশ্চেন আসে। সো তাহলে আপনি যখন অ্যাড্রেস করেন কনফিডেন্টলি, দেন আপনার কারোর সাথে কমিউনিকেশনটা অনেক বেটার হবে এবং সে আপনার প্রতি ভেরি কনফিডেন্ট ফিল করবে, ঠিক আছে। এখন হচ্ছে যে লাস্ট কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, বাট এটা ডিপেন্ড করে আর 4টা কোশ্চেনকে আপনি কিভাবে হ্যান্ডেল করেছেন তার উপরে। তো আমি বলবো যে কাস্টমারের সাথে কোনো মিটিং করার জন্য বা প্রসপেক্ট ভ্যালির সাথে কোনো মিটিং করার জন্য আপনাকে ইন্টারনালি আগে একটু জাজ করতে হবে যে আপনি যেই বক্তব্যটা তাদেরকে দিচ্ছেন সেটা কি রাইট টাইমে দিচ্ছেন না রং টাইমে দিচ্ছেন, তারা ওভারঅল যে এই বক্তব্যটা শোনার জন্য তারা রেডি কিনা। ভেরি সিম্পলি খুব সহজ এক্সাম্পল দেওয়া যায়, এটা এটা মানে একদম খুব সহজ এক্সাম্পল। যেমন ধরেন আমি চেষ্টা করি যে লাঞ্চের পরে পরে কোনো খুব ডিপ টেকনিক্যাল কোনো মিটিংয়ে না যাওয়ার। বিকজ শুনতে আপনার হাসি আসতে পারে, কারণ এটা মানুষ যদি লাঞ্চ করে তার পরে এই মিড ডে স্লাম্প বলে একটা কথা আছে, এটার পরে মানুষের বডির মেটাবলিজম একটু স্লো হয়ে যায় এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলও একটু স্লো হয়ে যায়, সবার না বাট ইন জেনারেল। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি টেকনিক্যাল মিটিংগুলো থাকলে একটু বিকালের দিকে অথবা সকালের দিকে করার, যখন মানুষের either they have fresh energy অথবা they have a relaxed time after lunch and then they come back with some difficult discussion. এটা ডিপেন্ড করে আসলে। এটা একটা সহজ উপায় বললাম। আমরা অনেক সময় কাস্টমার যদি কোনো রকম ভাবে মিটিংয়ে জয়েন করে আমরা মিটিংটা চালিয়ে যাই, কিন্তু ইন এ মডার্ন ওয়ার্ল্ড ইউ শুড নট ডু ইট, বিলিভ মি। কেন? আমি অনেক সময় অনেক মিটিংয়ে দেখেছি কাস্টমাররা এসেছে মিটিং করতে, প্রসপেক্ট বা লিড এসেছে, তারা এসে মিটিং চলছে, প্রেজেন্টেশন চলছে এবং তারা এসে ফোনটা ব্রাউজ করছে বসে বসে। অর্থাৎ এখানে জাস্ট দে আর পাসিং দ্য টাইম, ইট ইজ নট দ্য রাইট টাইম ফর দেম টু হ্যাভ দিস মিটিং। তো এটা কিন্তু তাদের কোনো দোষ নাই। কেন তারা এটা করছে? কারণ তাদের কাছে ফার্স্ট অফ অল এই মিটিংটা কোনো কারণে প্রায়োরিটি নাই। সেকেন্ড অফ অল তারা এই সলিউশনটা এখন নেওয়ার জন্য প্রিপেয়ার না। থার্ড অফ অল এই টপিকটা তাদের কাছে ইন্টারেস্টিং না। একটা মানুষের কাছে যদি তার টপিকটা ইন্টারেস্টিং হয়, তাহলে সে ডেফিনেটলি তাতে মন দিবে। এটা নর্মাল, এটা মানুষের হিউম্যান ইনস্টিংক্ট, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা একটা মিটিং চালিয়ে যাই। আমার বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে, আচ্ছা আমার মনে হচ্ছে যে আজকে আমাদের মিটিং এর জন্য প্রপার ফোকাস নেই এবং আমার মনে হচ্ছে যে আমাদের সবার টাইমই অনেক ভ্যালুয়েবল। তো আপনাদের কি মনে হয় আমি কি যে মিটিংটা আরেকদিন রিস্কেডিউল করতে পারি? Very simply you can say it's not a big problem at all. So what do you think that I think today the focus is not very right. I would love to come back to some other day and make the presentation so that everyone's time is used efficiently. Will that be okay with you? এটা খুব ভালো একটা রেজাল্ট আসে। তারা হয়তো বলতে পারে, "নো, নো, ওকে, ওকে, না, না আমরা তো শুনতে চাচ্ছি আসলে বলো তুমি।" তখন তাদের ফিরে আসে। couple of times in a times হচ্ছে, "হ্যাঁ, ঠিক আছে, আপনি শর্ট করে দাও। আসলে এই টপিকটা এখন আমরা চাচ্ছি না ডিসকাস করতে। Probably we can shift some other day." Both are okay.
এতে করে আপনি বুঝতে পারছেন যে আপনার যে প্রসপেক্ট বা লিড আছে তাদের ইনটেনশনটা কতখানি কেনার প্রতি। সো আবার একটা রিকোয়েস্ট থাকবে এই এই আমি শেষ করেছি ৫ টা কোয়েশ্চেন অলরেডি। আ আমি জানি সবার টাইমই অনেক শর্ট। আপনারা হয়তো নোট নিতে পারেননি বা আমি কথা বলে গেছি আপনারা শুনেছেন। আমি ডেসক্রিপশনে এই ৫ টা কোয়েশ্চেন সামারি আকারে দিয়েছি এবং আমি তার এক্সাম্পলও সহ দিয়েছি এবং এড জিব্রিজের কিছু কোটেশনও দিয়েছি। গার্টনারের যিনি ম্যানেজিং ভাইস প্রেসিডেন্ট যিনি এই প্রেজেন্টেশনটা করেছেন। তো আমার মনে হয় যে আপনারা যদি এই প্রেজেন্টেশনটার যে নোটটা আমার ডেসক্রিপশনে আছে আপনারা এট লিস্ট কপি পেস্ট করে এমন কোনো জায়গায় রাখেন যেখান থেকে আপনি পরবর্তীতে এই কোয়েশ্চেনগুলো ইউজ করে প্রিপেয়ার হতে পারবেন, তাহলে আপনার জন্য লাভ হবে। আমি কেন বলছি? কারণ আমি চাই যে আমার যে বক্তব্যগুলো আমি বলছি এগুলো খুবই প্র্যাকটিক্যাল। আমি রিয়াল লাইফে এপ্লাই করেছি। রিয়াল লাইফ থেকে রেজাল্ট পেয়েছি। সো হোয়াই ডোন্ট ইউ এপ্লাই ইট, তাই না? তো আপনি এটা কপি করুন। কপি করে যেটা করেন আপনি আপনার একটা ওয়ার্ড ফাইল বা কোনো একটা Google Docs আপনি রেখে দিতে পারেন। এতে করে যেটা হবে যে আপনি যখন এরপরে মিটিং এর প্রিপারেশন নিবেন, চট করে আপনি ডকুমেন্টটা খুলবেন। আপনার ফোন থেকে খুলতে পারেন যদি আপনি অনলাইনে রাখেন এবং বা ল্যাপটপ থেকে খুলে আপনি দেখবেন যে আসলে এই ৫ টা কোয়েশ্চেনের মধ্যে আপনি কতগুলো কোয়েশ্চেন নিয়ে প্রিপেয়ার্ড। এট লিস্ট ৪-৫ টা ৫ টা যদি আপনি ৪ টা থাকে, ৩ টা থাকে আপনি রেডি থাকেন, তাহলে অনেক ভালো। কিন্তু আমি চাই আপনাদের মিটিং প্রিপারেশনটা রিয়েলি ভালো হোক। আপনি রিয়েলি ভালো সেলস আউটকাম আনেন। মানে আদারওয়াইজ I'm giving this speech has doesn't mean anything. I just don't want to do it because I'm trying to getting becoming famous, তাই না? আমি সবসময় চাই যে আমার যে বক্তব্যগুলো আসবে সেটা যেন প্র্যাকটিক্যালি আপনি ইউজ করতে পারেন এবং ইউজ করে আপনি আউটকাম পেতে পারেন সেটার জন্য। তো প্লিজ আপনি এটা করুন। আমার ডেসক্রিপশন থেকে কপি করে নিন। কপি করে আপনি এটা আপনার কোথাও রাখুন। আমি ফিউচারে সেলস বিহেভিয়ার এক্সটার্নাল এবং ইন্টারনাল মিলিয়ে একটা ছোট ফিউ পেজেস এর ইবুক আমি পাবলিশ করব এবং এটা আমি ফ্রি ডিস্ট্রিবিউট করব। নো ওয়ারিজ এট অল। নাথিং টু গেট কমার্শিয়ালি ফ্রম ইট। সো ওটা যখন আমি করব আমি লিংকও দিয়ে দিব। দেন ইউ উইল গেট বাট ইট টেকস সাম টাইম প্রবাবলি ইউ হ্যাভ টু ওয়েট। সো বেস্ট ওয়ে টু গেট কপি দ্য ডেসক্রিপশন অ্যান্ড ইউজ ইট ফর ইওর ওন সেলফ। সো থ্যাংক ইউ ভেরি মাচ শোনার জন্য। একটু লম্বা হয়ে গেল বাট আই ক্যানট হেল্প মাচ। So hopefully আপনার যদি ভালো লাগে you can give a like. I'll be very happy. If you give a subscription then I'll be more happy. Thank you very much. So next আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। Thank you. Cheers and bye.